ঘাটাল মহকুমায় রেলপথের দাবিতে আন্দোলন ক্রমশ শক্তিশালী হচ্ছে। হাওড়া থেকে বৃশ্চিক ঘাটাল যাওয়ার ট্রেন ছাড়ছে কিছুক্ষণের মধ্যে। এটা আমার কাছে করে রেখেছি, স্বপ্ন দেখেনি। স্বপ্ন এটা তো একদম কমন সেন্স। এই বিদ্যাসাগরের পূর্ণভূমি, এত বড় একটা শহর ঘাটাল মহকুমা, দুটো বড় শহরকে জুড়ছে, পাঁশকুড়া আর আরামবাগ। তার উপর দিয়ে যদি রেল না যায় তাহলে কোথা দিয়ে যায়? ঘাটাল মহকুমাকে রেল মানচিত্রে সংযুক্তি করার দাবি তুলে সম্মেলন করল বিদ্যাসাগর রেলপথ মিশন। রবিবার ঘাটাল শহরে যোগদান সহ সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠে ওই সম্মেলনে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তের 3 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মিশনের সভাপতি প্রসেনজিৎ কাপাস বলেন, আমাদের আন্দোলন ক্রমশ শক্তিশালী হচ্ছে। যতদিন না ঘাটাল মহকুমায় রেলপথ সংযোগ হয় ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আজকের সম্মেলনে রেলপথের দাবিতে 1 লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ করে রেল মন্ত্রকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে রেলপথের দাবিতে মেচোগ্রাম থেকে বীরসিংহ পর্যন্ত একটি র্যালি করার প্রস্তাব নেওয়া হয়েছে। পাশাপাশি একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির সদস্যরা রেলপথের দাবি নিয়ে নিয়মিত দিল্লিতে গিয়ে রেল মন্ত্রকের সঙ্গে যোগাযোগ এবং আলাপ আলোচনা চালানোর দায়িত্ব নেবেন। সংবাদ পাঠান রানী ভাই। সামনে ওনার জন্মস্থান থেকে সেটা দিতে পারেন, আমি সেইখানে দাঁড়িয়ে নেব। সে পুরস্কারের দাম পৃথিবীর কোনো পুরস্কার তার কাছে দাঁড়াতে পারবে না। বিদ্যাসাগরের পূর্ণভূমি, তার পূর্ণ স্পর্শ যদি আমাদের সাথে থাকে, সেই পূর্ণভূমিতে মানুষ আসতে চায়, বাঙালি আসতে চায়। যেভাবে বলে একটা বড় টিভি, যে দেশ আপনার কাছে জানতে চায়, নেশন ওয়ান্টস টু নো, জাতি আপনার কাছে জানতে চায়, যেভাবে আপনারা দেখেন রিপাবলিক টিভিতে অর্ণব গোস্বামী, ঠিক সেইভাবে বলছি, ইন্ডিয়া বেঙ্গল ওয়ান্টস টু নো। ভারত এবং বাঙালি জানতে চায়, তারা বিদ্যাসাগরকে চিনতে চায়, তারা এখানে আসতে চায়। সরকারের দায়িত্ব এই ব্যবস্থা করা, সরকারের দায়িত্ব। এখান দিয়ে রেল যাবে না তো কোথা দিয়ে যাবে? এটা তো একদম কমন সেন্স। এই বিদ্যাসাগরের পূর্ণভূমি, এত বড় একটা শহর ঘাটাল মহকুমা, দুটো বড় শহরকে জুড়ছে, পাঁশকুড়া আর আরামবাগ। তার উপর দিয়ে যদি রেল না যায় তাহলে কোথা দিয়ে যায়? আমি আজ যেটা করব, আমাদের বক্তব্যের একটি কপি, আজকাল সোশ্যাল মিডিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেখানে আজকাল ট্রান্সলেট করা যায়, মানে বাংলাটাকেও ট্রান্সলেট করে ফেসবুক চাইলে ইংরেজিতে করে দিতে পারে। আমি তাতে আমার অত্যন্ত পরিচিত শ্রী মুকুল কুমার, তিনি এই মুহূর্তে ভারতবর্ষের কেন্দ্রীয় রেল মন্ত্রকের চিফ সেক্রেটারি, অর্থাৎ এক কথায় তারই অঙ্গুলি হেলনে, তারই ইচ্ছাতে এই রেল নতুন লাইন হয়, বাজেট তৈরি হয়, এইগুলো হয়। আমি বলতে পারছি না, এটা তো একটা ট্র্যাকে যাওয়া উচিত, অর্থাৎ জিনিসটা যে যাবে তার একটা প্রোটোকল আছে। কিন্তু আমি আলাদাভাবে, বেসরকারিভাবে, বন্ধু হিসেবে ডেফিনেটলি তাকে ট্যাগ করে আপনাদের সমস্ত এই যে কথা, এই যে দাবি, এটা চেষ্টা করব তার কাছে পৌঁছে দেওয়ার। তারপরে সরকার আছে, সরকার নিশ্চয়ই আমাদের শত্রু নয়, তারা সমস্তভাবে চেষ্টা করবেন আপনার দাবি মেনে। এত বড় একটি মানুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার ভিটের সামনে দিয়ে, তার শহর দিয়ে, তার মহকুমার উপর দিয়ে আপনাদের সুবিধার্থে যাতে রেল যায়, তার প্রতি আমাদের কেন, আমার সমর্থন থাকা মানে, আমি যখন কোনো কথা লিখি সেটা সোশ্যাল মিডিয়াতে প্রায় 1.5 কোটি লোক সেটা রোজ ফলো করেন বা দেখেন। ধরে নিন সেই 1.5 কোটি লোকও আজ আপনাদের সঙ্গে রইলেন। আপনারা অটুট থাকুন, ভালো থাকুন, বাঙালি থাকুন। বাংলা মাধ্যমে পড়াশোনা করা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহেবদের কলেজে পড়াতেন। আমরা এখন তো বলি না, ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করলে উন্নতি করা যায় না। তো মানুষ তো বসে আছে আমার পাশে, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে উন্নতি করতে হবে। মাই ব্রো এন্ড সিস হ্যাভিং সাম চ্যাট আর মাই মুভ এন্ড ফায়ার হ্যাভিং, আরে কি বলছিস ভাই? মাই ব্রো এন্ড সিস মানে মাই ব্রাদার এন্ড সিস্টার, মুভ এন্ড ফা মানে মাদার এন্ড ফাদার। এইটা ইংরেজি নয়। আর বিদ্যাসাগর মশাই দেখিয়েছিলেন যে কি করে উন্নতি করা যায় সাহেবদের পড়াতেন ফোর্ট উইলিয়াম কলেজে। তাই আমরা আছি, যতক্ষণ আমরা আছি আমাদের মতন মানুষজন আছেন,
আপনারা কাজটা করে যান, আমিও থাকবো বিভিন্ন জায়গায়, সোশ্যাল ওয়ার্ল্ডে আমরা কথা বলে যাব, যেখানে যেখানে দরকার পড়বে কলকাতাতে সেখানেও কিন্তু আমরা হাজির হব। তবে এই চেষ্টাটা করতে করতে একদিন আমরা দেখব যে হাওড়া থেকে বীরসিংহ যাওয়ার এক্সপ্রেস ট্রেনটা ছাড়ছে। আমার একটা কলার টিউন আছে, হোয়াটসঅ্যাপে করলে ওইটা ভেজে ওঠে। হাওড়া থেকে বীরসিংহ ঘাটাল যাওয়ার ট্রেন ছাড়ছে কিছুক্ষণের মধ্যে। এটা আমার কাছে করে রেখেছি, স্বপ্ন দেখে মন। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটাকে সফল করার ইচ্ছা তোমাকে ঘুমোতে দেয় না। তাই এইখান থেকেই হোক না, এখান থেকে আমরা করে দেখাই। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সবকিছু হচ্ছে, সমুদ্রের ওপর দিয়ে হাই রোড হয়ে যাচ্ছে, একটা ভাবা দিঘির উপর দিয়ে ট্রেন চালাতে পারবো না? নিশ্চয়ই পারবো। চিৎকার চলুক, চিৎকারে আমরাও আছি। ভালো থাকবেন। জয় বিদ্যাসাগর।